বাড়িতে এসেছো বাবা বলছি তোমাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে বলবো বাবাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে বাড়িতে এসেছো বাবা বলছি তোমাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে আমি বলবো বাবাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে গাড়ি নেব ফ্রিজ নেব আলমারি ছোট্ট করে বউটি নেব দেখতে সুন্দরী গাড়ি নেব ফ্রিজ নেব আলমারি ছোট্ট করে নেব দেখতে সুন্দরী আর যদি হয় গো বউ নেব কোলেতে আর কালো যদি হয় গো বউ নেব বাবাকে যদি হয় গো বউ নেব কোলেতে আর কালো যদি হয় গো বউ নেব বাবাকে আমি জামাই ষষ্ঠীতে শ্বশুর ঘরে শালা বউটা দেবে আমায় দুধ গরম করে জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে শালার বউটা দেবে আমায় দুধ গরম করে আমি ছোট শাড়িটা ছুটে এসে জড়িয়ে ধরবে আবার জড়িয়ে ধরে বলবে মা গো দাদা এসেছে ছোট শাড়িটা ছুটে এসে জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে বলবে মা গো বাবা এসেছে শ্বশুর বাড়িতে বলবো শ্বশুরকে ওই ছোট শাড়িটা বড় করে দেবে আমাকে শ্বশুর বাড়িতে গিয়ে বলবো শ্বশুরকে ছোট শালিকা বড় হয়ে দেবে আমাকে বাবা বিয়ে আমি করবো না ওই তাল পাতার ঘরে আষাঢ় মাসের চরকা পড়ে সব যাবে পুড়ে বিয়ে আমি করবো না ওই তাল পাতার ঘরে আষাঢ় মাসের চরকা পড়ে সব যাবে পুড়ে বাড়িতে এসেছো বাবা বলছি তোমাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে বাড়িতে এসেছো বাবা বলছি তোমাকে বিয়ে আমায় করাতে হবে সামনে সপ্তাহে এবারে বুঝতে পারছো তো ওই 12 বছর অন্তর একবার করে দেখা হলে যাই দশা ও বাবা জানে কি দেখবো তো আমি আচ্ছা আমি দেখবো না হয় 28-30 বছর বয়স হলে আর কপি হবো এরপরে আর লোকে আর ম্যাজিক আচ্ছা বাবা তোর মা তোদের খাবার দিচ্ছে তোরা খেয়ে দিয়ে হয়তো আমার 2 টাকা করে খেয়াল গলাই তোর ভাইরা সবাই মিলে খেয়ে নে আচ্ছা সেটি ম্যাচ লাগিয়েছি খেলতে যেতে হবে ভাই রে খেয়ালিছি এবার চ খেলতে পাই ক্রিকেট ম্যাচ চলছে পটকি দো ওরে বাবা রে বাবা আচ্ছা নিয়ে জানে সবাই খেয়ে নে খেয়ে নে বলি ওকে সামনে আমার জন্য কি নিয়ে এসছো তোমার জন্য আবার এক্সট্রা ভাবে কি নিয়ে আসবো গো? আরে বাহ হ্যাঁ ছেলেদের জন্য আমার গলায় আনলে আমায় 1 জোড়া সোনা করে দিতে হবে সোনা হ্যাঁ বাবু শুনছেন তো সোনার গহনা নিবে হ্যাঁ সোনার গহনা নিবে আমার ক্ষমতা এই হ্যাঁ ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরে আমি নৌকো বাইছি আমার গিন্নি না আপনার হলে আমি আর তোমার ঘর করবো না আমি চলে যাবো আরে শুনো আমি ওই দাদুর সঙ্গে চলে যাবো আরে তুমি যাচ্ছ হ্যাঁ। আর কতটা বাকি এ দাদুর ঘরে কলা গাছের চাষ আছে সেদিকে বাড়ি যাবো কলা ছিড়বো আর খাবো তোমার সাথে রইব নি হ্যাঁ তাহলে কি দিবে তুমি কি নেবে বলো ছোট্ট করে বড় আমি ছোট্ট করে বলছি হ্যাঁ। তুমি তো ভুলে গেছো ওই যে একটা গান হয় না রে তোরে না কে দেব না ছবিয়ার কানে দেব দূর ওর মধ্যে যতগুলো গয়নার কথা বলে যাব সবগুলো দিতে হবে সুন্দরী তুই রাগ করে রাখিস মানে কুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল তোর নাকে দেব নাগ ছবিয়ার কানে দেব দূর সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল তোর নাকে দেব না ছবিয়ার কানে দেব দুল সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি
পেলে নারীর যৌবন হয় গো মধু মনের মানুষ পেলে পুরুষের ভাগে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে হায় হায় নারীর যৌবন হয় রে মধু মনের মানুষ পেলে নারীর যৌবন হয় রে মধু মনের মানুষ পেলে পুরুষের ভাগে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে রশি ছাড়ি দেব রানা ফুল বেনারসি শাড়ি দেব দেব মিঠা মা ওরে আমায় ছেড়ে যাসলে রে তুই পূবের স্টেশন সেই স্টেশনের ঘাটে দিবি বলবি রে তুই ভুল সেই স্টেশনের ঘাটে দিবি বলবি রে তুই ভুল ওরে সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল তোকে দেব ছাড়িয়া আমাকে দেব তুই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ভদ্র খেয়ালি চলো ঠিক আছে, চলো 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 চলো। মা গো, মা আমাদের কি সর্বস্বরে কি বেড়ে যাচ্ছে মা? এ কি ওরে খোকা তোর যে সর্বশরীরে বসন্ত বেরিয়ে গেছি ওরে জয়া ওরে জিদা এ কি হলো এ কি করলে তুমি ওগো স্বামী দয়াময়ী গো কৃপা মই গো হবাগারে দিয়া পদ ছায়া গো দয়া মই গো পিতা মই গো অভাগারে দিয়া পদ ছায়া গো দয়া মই গো পিতা মই গো অবাগারে দিয়া পদ ছায়া গো দয়া মই গো পিতা মই গো অভাগারে দিয়া পদ ছায়া গো কৈলাসবাসিনী মাতা জননী আমার দয়া মই গো পিতা মই গো ভগবারে দয়া করো আজি অভাগারু করো দয়া মই গো পিতা মই গো জ্ঞানে অধমে আমি জীবন দিতে জানি দয়া মই গো পিতা মই গো আমি শরণ নিয়েছি তব রাধা চরণ দুখানি দয়া মই গো পিতা মই গো তুমি বলো ছাড়ো ছাড়ো মায় আমি না ছাড়িব দয়া মই গো পিতা মই গো মাগো সোনার নুপুর হয়ে তোমার চরণে বাজিব দয়া মই গো পিতা মই গো সময় কি বা করে লীলা যে তাহার দয়া মই গো পিতা মই গো নিমাইর সাত পুত্র দেখো বসন্ত হইলা দয়া মই গো পিতা মই গো ওরে কিছু সময় পরে দেখো নিমাজে মরিলা দয়া মই গো পিতা মই গো ওরে স্বামীর চাকিণ নিমাই ডাকিতে লাগিলা দয়া মই গো পিতা মই গো আরে স্বামীর চাকিণ লীলা ডাকিতে লাগিলা দয়া মই গো পিতা মই গো আরে শোনো আজি স্বামী ও গো আমার উত্তর দয়া মই গো পিতা মই গো ওরে সাত্রী পুত্র জন্ম থিলা কোলেতে আমার দয়া মই গো পিতা মই গো ওরে আজি হাই কিবা নাথ হইলা আমার দয়া মই গো পিতা মই গো অভাগারে দিয়া পদ ছায়া গো এখানে নিমাই অমর গলায় নিয়ে তো বাড়ি গেছে এবারে জরাসহ মাকে নদী পারাপার করে দিয়ে ওই গলায় নিয়েই বাড়ি গেছে তো বাড়িতে গিয়ে যেহেতু সারাদিনের মধ্যে একবারই বাড়ি যায় সন্ধ্যাবেলা করে
তো যখনই বাড়ি গেছে, স্ত্রী বাড়িতে আছে, তো নিমা জাগাতি রাত্রি করে বাড়ি যায়, আবার রাত থেকে চলে আসে। তার কারণে ওর মনে প্রশ্ন ছিল যে আমার যে 7টি সন্তান হয়েছে আমি জানতাম না, সেটা একটু রঙ্গরসের ছলে আমরা একটু আলাদা করে দেখালাম। তো এই জায়গাতে এটা স্বামী স্ত্রীর মধ্যে যেটা খুনসুটি সেটাই, যে তোমার যে কবে সন্তান হয়েছে সেটা আমি জানি না, এবং আমার কটা সন্তান সেটাও আমি জানি না, সেটুকু কথা নিমাই তার স্ত্রীকে বলছে। তো তার মাঝখান থেকে সমস্ত ছেলেদের এনে তাদের হাতে অমরকলাই দিয়েছে। অমরকলাই খাওয়ার পরে ওর 7টি সন্তানের সর্বশরীরে বসন্ত রোগ বেরিয়ে গেছে। কিছু সময়ের পরে ছেলেগুলো মারা গেছে। লীলাবতী ক্রন্দন করছে এবং তার স্বামীর উদ্দেশ্যে ডাকছে, বলে স্বামী, স্বামী, এই দেখে যাও স্বামী, 7 কি পুত্র কিরকম মরে মরে আছে। স্বামী, তুমি কোথা থেকে কি এনে দিলে স্বামী? হাই গো স্বামী, কি করিলে? লীলাবতী, হাই গো স্বামী, ওরে কোথা হতে এগিয়ে দিলে গো? হাই গো স্বামী, কি করিলে? ছেলেদের কি দশা হলো গো, ছেলেদের কি দশা হলো গো, অমর কলাই কোথা পাইলে গো, ছেলেদের কি দশা হলো, অমর কলাই কোথা থেকে আনলো গো, ছেলেদের কি দশা হলো। আমার এই 7 পুত্র আমার গলাইকে মৃত্যুর গলে ঢলে পড়েছে। আমি আমার জীবন স্বামী, 7 পুত্র আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল, তাদেরকে ছোট থেকে লালন পালন করে সযত্নে বড় করে তুলেছিলাম। ভেবেছিলাম মৃত্যুর পরে পুত্রের হাতে আমি পিণ্ডদান পাবো, কিন্তু স্বামী, সেই পুত্ররা যখন আমার মুখে মাটি দিয়ে চলে গেল, আমি আমার এই জীবন আর রাখবো না স্বামী। এই আমি যমুনার জলে জাপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, তুমি তাকে তোমার সংসারে। না লীলাবতী, তুমি যেও না। এবার আমি যাই গো স্বামী, এবার আমি যাই গো স্বামী, এবার আমি এবার আমি যাই গো স্বামী, এবার আমি এবার আমি যাই গো স্বামী, এবার আমি দেখা হয় বা না হয়, আর দেখা হয় বা না হয়, এবার আমি এবার আমি যাই গো স্বামী, এবার আমি স্বামী, এই আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দিলাম। লীলাবতী, যাই যাবি কি আমার সর্বনাশ হয়ে গেল। অমর কলাই খেয়ে আমার 7টি সন্তান মারা গেল।
আর সম্বল বলতে আমার স্ত্রী ছিল, সেও আজ আমাকে ছেড়ে চলে গেল। ঠাকুর তুমি বলে দাও আমি কি নিয়ে থাকবো? হরিপদ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলি প্রভু সান্তনা পায় প্রাণ। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্তনা পায় প্রাণ। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। জানি না কি অপরাধী বুকে এত কি সাজাগি, পারি না সহিতে প্রভু পুত্রের অবস্থা। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্তনা পায় প্রাণ। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। তবু এত আলো তবু কেন লাগে যে আধার, বুঝতে পারি না তবু কেন এ আধার। তবু এত আলো তবু কেন লাগে এ আধার, বুঝতে পারি না তবু কেন এ আধার। বুঝতে পারি না আমি সহিতে পারি না ওগো, বুঝিতে পারি না তোমার কি চলনা। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে প্রভু সান্তনা পায় প্রাণ। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে আজ আমার সাত্রী সাত্রী সন্তানের মৃত্যু দেখতে হচ্ছে। স্ত্রী চলেছে যমুনায় ঝাঁপ দিতে, আমি আমি কাকে নিয়ে থাকবো গো মা? আমি কি পাপ তোমার কাছে করেছিলাম গো মা, আজ আমাকে এই সাজা দিচ্ছ গো মা? না না না, ওরে জয়া, ওরে জিতা, তোরা দাঁড়া। তোর এই হতভাগ্য পিতা তোদের সঙ্গে যাবে। দাঁড়া ওরে জয়া, ওরে
ওরে নিমাই কে নিমাই ছয়া সে দেখ নিমাই আমি তোর কাছে ফিরে এসেছি যা তোরা ডাকছিস আমাকে কে কে তুই আর ক্রন্দন করিস না নিমাই ওরে নিমাই আমি তোকে নদীর ঘাটে বলেছিলাম ওরে নিমাই এই আমার গলায় নিলে তুই সহ্য করতে পারবি না তুই তো আমার কোনো কথা শুনলি না নিমাই সেই অপরাধে তোর সাত সাত্রী পুত্র আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এ কি তোমার বিচার পয়সার জন্য তোমার একটি ছেলেকে বেঁধেছিলাম বলে তুমি তুমি মাগো হে নারী তখন কেন ধৈর্য ধরতে পারলে না আজ আমার ছাত্রী ওরে নিমাই মৃত্যু আমার স্ত্রীর মৃত্যু আর কি করে দেখছো? ওরে নিমাই তুই ক্রন্দন করিস না নিমাই তুই ক্রন্দন করিস না তোর বাড়ি থেকে নবকুম্ভ বার করে নিয়ে ওই যমুনা নদী থেকে জল তুলে নিয়ে আয় নিয়ে এলে তোর পুত্রদের আমি বাঁচিয়ে দেব নিমাই মাগো ওরে নিমাই আবার আমার পুত্ররা বেঁচে উঠবে হ্যাঁ নিমাই আমার ছেলেরা আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরবে হ্যাঁ ধরবে নিমাই ভগমা তুমি যে কথা বলছো এক কলসি জল আনতে ওরে নিমাই আমাকে জল আনতে পাঠিয়ে দিয়ে তুমি পালিয়ে যাবে ওরে না রে নিমাই না তোর সন্তানদের পাহারা দিতে আমি এখানে বসে থাকবো নিমাই তুই যা নিমাই যা ওই যমুনা থেকে এক নবকুম্ভ জল নিয়ে এসে আমার কাছে নিয়ে আয় আমি তোর এই পুত্রদের বাঁচিয়ে দেবো নিমাই ভগমা মাগো আমি যতক্ষণ না ফিরে আসি আমার এই সন্তানের কাছে থাকবে মা আশীর্বাদ করো মা এক কলসি জল যেন আমি নিয়ে আসতে পারি মা আশীর্বাদ করো মা যা নিমাই যা মাগো জোরা। এ কি সর্বনাশ করলেন মা কেন জোরা নিমাই যদি যমুনা থেকে জল নিয়ে চলে আসে তার পুত্ররা বেঁচে যাবে তাহলে তখন কিন্তু তোমার আর বিদায় হবে না মা। ওরে যারা তাহলে এই মুহূর্তে নিমাইয়ের ওই কুম্ভকে আমায় চক্র তাই করে করুন, ভেঙে দিতে তাই হবে করুন, মা। ওরে চলো না করি আমার তা কুম্ভ দিল ভাঙি আমি একা বসে আছি বাসি মোরা জাগি চলো না করি আমার দাদুমণি বাবাই, আমি একা বসে আছি। মোরা জাগি। চলো না করি আমার তা কুম্ভ দিল ভাঙি আমি একা বসে আছি বাসি মোরা জাগি। চলো না করি আমার তা কুম্ভ দিল ভাঙি আমি একা বসে আছি বাসি মোরা জাগি। ওরে চক্র করি কুম্ভ মাতা তারও ভাঙি দেলা জলা নিতে নিমা দেখো তারও পাইলা চক্র করি কুম্ভ দেখো তারও ভাঙি দেলা জল নিতে নিমা দেখো তারা ওরে চক্র করি কুম্ভ মাতা তারও ভাঙি দেলা জলা নিতে নিমা দেখো তারও পাইলা প্রভুজি কুম্ভমাতা তারা বাণী দেন, জল নিতে নিমা দেখো তারা পারিলা। ভাই পারলাম না মা পারলাম না আমি জল আনতে পারলাম না ওরে নিমাই তুই সরোবর থেকে জল নিয়ে আসতে পারিসনি সেই কারণে তোর সাত সাত্রী মৃত পুত্র পাষাণ হয়ে গেছে পাষাণ হয়ে গেছে এরা কি আর কোনোদিন আমাকে বাবা বাবা বলে ডাকে? ডাকবে নিমাই ডাকবে আর একটি কাজ করতে পারবি কি কাজ বলো তোর এই পুত্রদের নিয়ে গিয়ে তোর ঘরের মধ্যে রাখবি আর তোর ঘরের ঈশান কোণে মা শীতলা নামিত ঘর স্থাপন করে গোপনে মায়ের পূজা করতে পারবি ওগো মাতা এই বিরাট রাজা যে এই রাজ্যে এই দেবী পুজো বন্ধ করে দিয়েছে মাতা ওরে নিমাই গোপনে গোপনে আমার পূজা করবি ওই রঙ্গ শহর থেকে হেমগড় নিয়ে এসে আমার পূজা করবি আর আমার পূজায় কি লাগবে জানিস কি লাগবে অসংখ্য বল রুই মহেশ কাহন দুই সাগমেশ কাহনে 50 অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর কপত কপতি বালিহাস ওগো মাতা আমি যে গরিব দরিদ্র দিন দরিদ্র হ্যাঁ কোথায় পাবো চাক মেষ মহিষ খাওয়ার ওরে নিমাই
এই বহির জগতের ছাগমেশ নয় নিমাই, আমাদের প্রত্যেক মানব দেহের মধ্যে ষড়রিপুর ছাগমেশ বিরাজমান। সেই ষড়রিপুর বসে মানুষ চলাফেরা করে, সেই ষড়রিপুর বসে মানুষ বেঁচে থাকে। সেই ষড়রিপুকে মায়ের কাছে আত্মকল্পে বলিদান দিয়ে তার পূজা করবি। করিনি ভাই, মা কি কখনো সন্তানের রক্ত পান করতে পারে রে? মা যে সবার মা। শোন নিমাই শোন, তোর এই বিরাট রাজ্য কাঁদে, তোদের পাশের রাজ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নাম করে ভিক্ষা করে নিয়ে এসে মায়ের পূজার সূচনা করবি। 1 বৎসর পরে আমি বিরাট থেকে পুজো নিয়ে ফিরে আসবো, আর সেই 1 বৎসর পরে আমি তোর পুত্রদের বাঁচিয়ে দিয়ে যাব। তুমি তো রক্ষা কর্তা মা, রিনি ভাই, তুমি যা বলবে আমি তাই করব। শুনুন মা, আমি দিন দরিদ্র মামা মানুষ, আমি যে কোনো মন্ত্র জানি না। রিনি ভাই, ভক্তির অশ্রু জলে আমার পদে পুষ্পাঞ্জলি দিবি, আর নয়ঞ্জলি ভাসতে ভাসতে বলবি ওম শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং জগদ্ধাত্রী মা, মাগো শীতলা ওই নমো নমো। আমি বলতে পেরেছি কিনা দেখুন তো মা। হ্যাঁ রে ভাই। ওম শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং জগদ্ধাত্রী মা, শীতলা ওই নমো। জানি ভাই যা, তোর এই মৃত পুত্রকে ঘরের মধ্যে রেখে এই নগর থেকে গিয়ে ভিক্ষা করে নিয়ে আয়। ভিক্ষা করে নিয়ে এসে আমার পূজা অর্চনা শুরু কর। বাবু, আপনারা আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মাসি। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ও গো আমায় যারা ভিক্ষা দেবে, স্বামী সন্তান নিয়ে সুখে রহিবে। ও গো আমায় যারা ভিক্ষা দেবে, স্বামী সন্তান নয় সুখে রহিবে। আমায় যারা ভিক্ষা দেবে, তাদের স্বামী সন্তান সুখে রহিবে। ও গো আমায় যারা ভিক্ষা দেবে, তারা স্বামী সন্তান নয় সুখে রহিবে। ও গো আমায় যারা ভিক্ষা দেবে, তারা পাকা মাথায় সিঁদুর করিবে। ও গো আমায় যারা ভিক্ষা দেবে, তারা পাকা মাথায় সিঁদুর পরিবে। ও গো কোথায় আছো আমার হিতৈষী, ভিক্ষা দাও এই আসরে আসি। ও গো কোথায় আছো আমার কইছি, ভিক্ষা দাও গো আসরে আসি। তোমরা ভিক্ষা দিলে পুজোয় বসি, ভিক্ষা দাও গো আসরে আসি। তোমরা ভিক্ষা দিলে পুজোয় বসি, ভিক্ষা দাও গো আসরে আসি। ও গো
আমি সন্তান হয়ে সুখে যাবে। মায়ের দেয়া সেই অমর কলাই খেয়ে নিমা জাগাতির 7টি পুত্র মৃত্যুবরণ করেছে। তারপর তার স্ত্রী লীলাবতী প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল, জরাপাত্র পরে তাকে ফিরিয়ে এনেছে। এখানে মা সশরীরে এসে দেখা দিয়েছেন এবং তাকে একটা বাঁচানোর উপায় বলে দিয়েছিল, কিন্তু সেই উপায়টি নিমা জাগাতি করতে পারেনি। কারণ হচ্ছে যদি এখানে নিমা জাগাতির বাড়িতে যদি মায়ের আসল রূপ প্রকাশ হয়ে যায়, যে মা যেমন রোগ ব্যাধি দেয় তেমনি হরণ করে নিতে পারে, সেটা যদি নিমা জাগাতি পুজো করার আগে, মানে একটা কথা বলি, এখানে শাস্ত্রে আছে যে কোনো কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। নিমা মায়ের কথা শোনেনি, তার কারণে অমরকলায় নিয়ে এসেছিল। মা কিন্তু দেওয়ার সময় বারবার বারণ করেছিল যে তুই এগুলো নিয়ে গেলে সহ্য করতে পারবি না। নিমা সেটা শোনেনি। কর্মের ফল বাবা প্রত্যেককে ভোগ করতে হয়, ঠিক তেমনিভাবে সেই কর্মফল যতদিন ভোগ করার থাকে ততদিন করতে হবে। তার কারণে মা কি করে গেলেন যে 1 বৎসর তুই আমার পূজা করবি, তারপরে এসে তোর ছেলেদের বাঁচিয়ে দিয়ে যাব। সেই 1 বৎসর ধরে নিমা জাগাতি তার বাড়িতে মায়ের পূজা শুরু করেছে। শীতলা মঙ্গলের 2টো পাঠ আমরা গান করি। এটা হচ্ছে জাগাতির ঘরে দেবী পূজা, আর একটু সময় আছে, এটা শেষ করব। এরপরে আরেকটা পাঠ হয়, সেটা হচ্ছে বিরাট রাজার পর্ব। সেটা করতে গেলে বাবা রাত্রি 4 হয়ে যাবে, আরও 3 ঘন্টা গান করতে হবে। তো ঘটনা হচ্ছে আমরা একটু সময় টানবো, অবশ্যই নতুন জায়গায় এসেছি, আপনারা আছেন দর্শক মণ্ডলী, আমি কিছুটা অবশ্যই একটু আরও টানবো। তো ঘটনা প্রত্যেক যুগে যুগে, আমরা তো সনাতন ধর্মাবলম্বী, তাই এই ধর্মে 33 কোটি দেবতার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে যে 33 কোটি কথার অর্থ বলতে বাবা সংখ্যাগতভাবে 33 কোটি নয়, 33 কোটি। কোটি কথার অর্থ হচ্ছে, ব্যাকরণে দেখবেন কোটি কথার আর একটা অর্থ আছে, ধাতু প্রত্যয় অর্থ। কোটি কথার অর্থ প্রকার। 33 প্রকারের দেবদেবী রয়েছেন, তার মধ্যে কলিতে হচ্ছেন মা শীতলা। তা সেই শীতলা দেবী হলেন সমস্ত রোগ ব্যাধির দেবী। তিনি এসেছিলেন এই ধরাধামে, এই বিরাট রাজ্য। এই বিরাট রাজ্যটা বাবা আমার এই পশ্চিমবাংলার মধ্যেই অবস্থিত, এর বাইরে নয়। এখানে প্রচার হয়ে আজকে দেবীর পূজা চতুর্দিকে হচ্ছে। তো এখানে একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে কি বলেন তো, যে কোনো কাজে যদি কেউ বাধা দেয়, সে আমাদের থেকে ছোটই হোক আর বড়ই হোক, সেটা করা উচিত নয়। মা বাধা দিয়েছিল, জোড়া বাধা দিয়েছিল, কিন্তু মায়ের কথা শোনেনি, তার কারণ তার সর্বস্ব চলে গেল। এবং এখানে আর একটা জিনিস বোঝা যায় যে তাকে পেতে গেলে, তার দয়া পেতে গেলে নিজের সবটুকু দিয়ে তাকে ডাকতে হয়, সবটুকু দিয়ে। গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে করে আমার আস আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার আস, তবে হই আমি সেই দাসের দাস। সবাই জানেন ভক্ত সুদামার কথা। সুদামা ছিলেন ঠাকুরের নিজের একদম পাশের বন্ধু, প্রাণের বন্ধু। তার সব কিছু শেষ হওয়ার পরে তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছিল। তো সেই জায়গাতে আমরা যে যেমনভাবে ডাকি না কেন, এক মনে এক চিত্তে তার কাছে যদি চোখের জলে প্রার্থনা করা যায়, পাথরের দেবতাও সাড়া দেয়। পাথরের দেবতাও যদি মনের মধ্যে ভক্তি থাকে, সাড়া দেয়। আমরা আজকে পুতুল করে পূজা করছি, মায়ের মূর্তি তৈরি করেছি। তো মায়ের মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠাটা কিন্তু ব্রাহ্মণ এসে করে দেবে না বাবা। সংকল্প যখন করতে হয় কাউকে, বাড়ির কাউকে তো সংকল্প করানো হয়, তার কাছ থেকে দায়িত্বভার নেয় ব্রাহ্মণ, কিন্তু সংকল্পটা হয় আপনার বাড়ির কেউ। তার মনের ভক্তির জোরে মা জেগে উঠবে এই মূর্তির মধ্যে। ওই জন্য মান্নাদের একটা গান ছিল না, যে মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ধারণা আছে যে মূর্তি যখন করেছি, পূজা যখন করছি, তাহলে মায়ের দেয়া কি ঠাকুরের দেয়া, তার দেয়া পাবো। একটা কথা বলি, আপনাদের এদিকেও মনে হয় 24 প্রহর অষ্টপ্রহর নামযজ্ঞ হয়। তো তা যখন নামযজ্ঞ হয় বাবা, একটু নিজেরা খেয়াল করে দেখবেন, যে আমার কথাগুলো ভুল থাকলে বলবেন। আপনার বাড়িতে যজ্ঞ হচ্ছে, বৈষ্ণব এসছে, আমাদের মতো বৈষ্ণবরা এসছে, বাড়িতে বসে হরে কৃষ্ণ নাম, রাধা নাম, যেখানে যেটা চলে করছে। আচ্ছা বাবা, যিনি বাড়ির মালিক, একদম নিজের থেকে বলবেন যে তার মাথায় কি চিন্তা থাকে বলেন তো?
যে বাড়ির মালিক হয় তার মাথায় কি চিন্তা থাকে? যখন বাড়িতে এত বড় একটা উৎসব লেগে যায়, অষ্টপ্রহর নামযজ্ঞ হচ্ছে, কি 4 প্রহর নামযজ্ঞ হচ্ছে, কি 24 প্রহর নামযজ্ঞ হচ্ছে, তখন যে বাড়ির মালিক থাকে তার মাথায় কি থাকে? ও দাদা, আমার বাড়িতে নামযজ্ঞ হবে। হ্যাঁ, কথাটা বলতে দিয়ে এক মিনিট একটু বলছি। এবারে মালিকের মাথায় যে জিনিসটা থাকে সেটা হলো কি জানেন? আমি এত বড় একটা যজ্ঞ করছি, আমি 2000 মানুষকে খাওয়াবো। কথাটা মাথায় নেবেন বাবা, ভুল থাকলে বলবেন। আমার বাড়ির এই ঝুড়িটাকে ডাকা হয়নি, সেই কুটুমটাকে ডেকেছিলাম, তাকে ডেকেছিলাম, তারা এসছে কিনা, যদিও তারা সবাই এসছে সময় মতো তাদের আতিথেয়তা হচ্ছে কিনা, এখানে যে সকালে 2000 লোক খাবে তার বন্দোবস্তটা ঠিক হয়েছে কিনা, বাজার তো করে দিয়েছি, কাজের লোকও লাগিয়ে দিয়েছি, তবু একবার গিয়ে দেখে আসি হয়েছে কিনা। এই করতে করতে একটা রাতি তার কেটে গেছে, এখানে বৈষ্ণবদের নাম করা শেষ। তা ভাড়া করে কিন্তু ভগবানকে ডাকা যায় না। ওই জন্যে নাম সংকীর্তন হলে বাড়ির যিনি মালিক তাকে কিন্তু ওই সময়টা 24টা ঘন্টা ওখানে বসে থেকে তাকে নাম করতে হয়। আমি যাকে বকলমা দিয়েছি, সুপুরি দিয়েছি, সে তো ভুল করতে পারে। কর্মের ফল কিন্তু নিজেকে ভোগ করতে হয়। আমি আপনার বাড়িতে এসে কৃষ্ণ নাম করছি, রাধা নাম করছি, তার উপকার তার ফল কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু পাচ্ছেন, আপনি যখন আমাকে বকলমা দিয়েছেন আপনি একটু পাচ্ছেন, কিন্তু আপনি যদি নিজে থেকে করেন পুরো ফলটা আপনি পাবেন। এখানে ফলটা ভাগ হয়ে যাচ্ছে, আমি করছি আমি একটা ফল পাচ্ছি, আপনি শুনছেন আপনি একটা ফল পাচ্ছেন, কিন্তু আপনি যদি করতেন তাহলে নিজে হাতে হাতে ফল পেতেন। তাই এইসব কাজ করতে গেলে এক মনে এক চিত্তে তার প্রতি অনুরক্ত থেকে করতে হয়। আর নিমাই 1 বৎসর ধরে চোখের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, নিজের রাজ্যে তো মায়ের পুজো হবে না, সারাদিন বেরিয়ে যেত পাশের রাজ্যে ভিক্ষা করতে, সেখান থেকে ভিক্ষা করে নিয়ে এসে মায়ের পদে পূজা অর্চনা করত। তার স্ত্রী থাকতো সারাদিন বাড়িতে, সেই পাষাণ পুত্রের সমস্ত শরীর পরিষ্কার করে রাখতো। যে এখানে পাষাণ গেল হলো, অনেকগুলো যুক্তিও থাকে যে 1 বছর তো মরা থাকবে না বাড়িতে, পচে যাবে, তাই ছলনা করে মা পুত্রতে পাষাণ করে দিল, যেমনকে তেমন পড়ে থাকবে, পাথর হয়ে গেছে। তো 1 বছর পরে পাথরে প্রাণ ফিরবে, পাথরে প্রাণ ফিরলে আবার মানুষ হবে। যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মা পাষাণ করে দিয়ে গেল। বোঝাতে পারলাম কথাটা? তো সেই জায়গাতে যে কষ্ট করেছিল বলে নিমাই 1 বছর পরে ছেলে ফিরে পাবে, আর দোষ করেছিল বলে 1 বছরের জন্য ছেলেদের হারাতে হলো। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ভুবন মোহিনী মা গো, তুমি শীতলা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। ভুবন মোহিনী মাগো, তুমি শীতলা মা, ভুবন মোহিনী মাগো, তুমি শীতলা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। জয় জয় শীতলা মা, শীতলা মা, শীতলা মা, জয় জয় কালী মা, কালী মা, কালী মা, জয় জয় শীতলা মা, শীতলা মা, শীতলা মা, জয় জয় শীতলা মা। ভুবন মোহিনী মাগো, তুমি শীতলা মা, ভুবন মোহিনী মাগো, তুমি শীতলা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। জয় জয় শীতলা মা, শীতলা মা, শীতলা মা, জয় জয় কালী মা, কালী মা, কালী মা, জয় জয় শীতলা মা, শীতলা মা, শীতলা মা, জয় জয় শীতলা মা। তোমায় তারা রূপে ছিল খেপা সাধক মামা, দক্ষের ঘরে তুমি মাগো আদরিনী উমা, মাগো আদরিনী উমা। তোমায় তারা রূপে
বসা থাকে বাবা লোকের ঘরে তুমি মাগো আদরিনী ও মা মাগো আদরিনী ও মা প্রভু তুমি সাজো কালী প্রভু সাজো বনমালী প্রভু তুমি সাজো কালী প্রভু সাজো বনমালী কোন নামে ডাকিলে তোমার হবে করুণা জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় কালী মা কালী মা কালী মা জয় জয় শীতলা মা শীতলা মা জয় জয় শীতলা ভুবন মোহিনী মাগো তুমি শীতলা মা ভুবন মোহিনী মাগো তুমি শীতলা মা কে বুঝিতে পারে মাগো তব মহিমা মাগো তব মহিমা জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় কালী মা কালী মা কালী মা জয় জয় শীতলা মা শীতলা মা জয় জয় শীতলা মা প্রসাদ বলে তুমি মাগো জগত জননী ঠাকুর রাম কৃষ্ণ বলে ভবতারিণী মাগো ভবতারিণী প্রসাদ বলে তুমি মাগো জগত জননী ঠাকুর রাম কৃষ্ণ বলে ভবতারিণী মাগো ভবতারিণী প্রসাদ বলে তুমি মাগো জগত জননী ঠাকুর রাম কৃষ্ণ বলে ভবতারিণী মাগো ভবতারিণী প্রভু তুমি সাজো কালী প্রভু সাজো বনমালী প্রভু যে যেই নামে ডাকে মাটি তারে ফেলে রাখে অবশেষে ভব নদী পারে করমা জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় কালী মা কালী মা কালী জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় তারা মা তারা মা তারা জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় তারা মা তারা মা তারা মা জয় জয় শীতলা মা শীতলা মা শীতলা মা জয় জয় শীতলা মা রে হেন সময় জরা নিমা দেখো আজি কিবা যে করিলা হেন সময় নিমা দেখো আজি কিবা যে করিলা হেন সময় নিমা দেখো আজি কিবা যে করিলা হেন সময় নিমা দেখো আজি কিবা যে করিলা হরি নগরে দারেতে যাই দেখা কে করিলা নগরে রমাদেতে যাই দেখা কে করিলা রে দারে দারে নিমা
সপ্রচারে মায়ের পূজা আরম্ভিলা সপ্রচারে মায়ের পূজা আরম্ভিলা পূজা দেখো আরম্ভিলা পূজায় আজি আরম্ভিলা করে নিবাজ তাহারে পূজা দেখো আরম্ভিলা আজি সীমা এই আমার পূজা আজি আরম্ভিলা নিবাজ আমার হেলো সময় মা জননী করি কি বাতারো মেলা সময় বাজারি করে কি বাজারো এই ভাবে এক বছর নিমা পূজা করুথিলা এইভাবে এক বছর নেলা পূজা করুছিলা এই ভাবে এক বছর নিমা পূজা করুথিলা এইভাবে এক বছর নেলা পূজা করুছিলা বিরাট হইতে মাতা নয়াশীলা বিরাট হইতে মাতা কৃষ্ণ আসিলা নিমা রে চাহিলা মাতায়াজি শিবা রে কহিলা নিমারে চাইলা মাতায়াজি শিবাজি কহিলা নিমা রে চাহিলা মাতা শিবা কয়তারো নিমারে চাইলা মাতায়াজি শিবা কয়তারো ফিরিয়া এসেছি আমি শোন নিমা মোর ফিরিয়া আসেছি আমি শুনি মামোর সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যং ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী নমস্তে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্রাণপরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম শীতলিত্যং জগন্মাতা শীতলিত্যং জগৎপিতা শীতলিত্যং জগদ্ধাত্রী মা শীতলাই নমো নমঃ ওম আস্তিকস্য মণি মাতা মাসুকি ভগিনী স্ততা জরত্তারিণী পত্নী মনসা দেবী নমস্তুতে ওম জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा समाधात्री सदा नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः ওরে নিমাই মায়ের একটু সংকোধনী করবে দিনে দিনে এক বছর পেরিয়ে গেছে হ্যাঁ মা বিরাট থেকে আমি ফিরে এসেছি ওরে নিমাই তোর পুজোয় আমি সন্তুষ্ট নিমাই তোর ওই 7 পুত্রকে বার করে নিয়ে আয় এই 7 পুত্রকে নিয়ে এলে আমি তোর 7টি পুত্রকে বাঁচিয়ে দেব ওরে যারা যা যারা যা নিমাইয়ের 7 পুত্রকে দিয়ে বাঁচিয়ে দে যারা তাই হবে মা হরে নম নম হরে নম নম মা শীতলা গো নম তোর পয়র নম নম মা শীতলা গো নম নম মা শীতলা গো মাগো অভাগার স্থান দিও মাতা চরণে তোমার নম নম মা শীতলা গো নম তোর পয়র নয় ধময় আমি গো জীবনী
মাটির তলা নব তোর ঘর